স্মোক বম হামলার পরই ৮ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড। সংসদ ভবনে নিরাপত্তা বিধিতে বড়সড় বদল। সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর দিন শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন, কিন্তু উদ্বোধনের ২০০ দিন পেরোনোর আগেই প্রশ্নে পড়ে গেল নয়া সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা। সংসদে স্মোক বম হামলার পরেই নিরাপত্তা বিধিতে বড়সড় বদল আনা হলো। সাসপেন্ড করা হলো ৮ জন নিরাপত্তারক্ষীকে। জানা গেছে, হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে তাদের। গত ২৮ মে বিপুল আড়ম্বরে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গল। সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর দিন শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন, কিন্তু এরই মধ্যে সংসদের নিরাপত্তা ব্যবস্থা এত বড়সড় গলদ হবে তা ভাবতেই পারেনি কেউ। বিশেষ করে বুধবারই ছিল সংসদ ভবনের হামলার ২২ বছরের পূর্তি। ২০০১ সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় ১৩ই ডিসেম্বর সংসদ ভবনে ভয়াবহ জঙ্গি হামলা হয়। গোয়েন্দারা বলেছিলেন পাক মদতপুষ্ট জঙ্গিরাও আতর্কিত হামলা চালিয়েছিল। সেই ঘটনায় ৯ জন নিহত হন। সন্ত্রাসের সেই দিনটিকে স্মরণ করেই বুধবার সকালে সংসদের ২ কক্ষের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। কিছুক্ষণ পরেই হামলা হয়। বিজেপির এক সাংসদের দেওয়া প্রবেশপত্র নিয়ে স্মোক বোমা লুকিয়ে ভবনে ঢুকে পড়েছিলেন ২ যুবক। অধিবেশন চলাকালীন দুপুর ১টা নাগাদ দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপ মেরে সেই স্মোক ক্র্যাকার ছুঁড়তে থাকেন তারা। হলুদ ধোঁয়ার ভরে যায় সংসদ কক্ষ। ঝাঁপিয়ে পড়ে ওই ২ যুবককে ধরেন লোকসভার ২ সাংসদ। উত্তরপ্রদেশের মালুননগর এবং রাজস্থানের হনুমান বেনিওয়াল শুরু হয়ে যায় হাতাহাতিতে। কক্ষের ভেতরে যখন চরম বিশৃঙ্খলার পরিস্থিতি, সেই সময়ই সংসদ ভবনের বাইরে তানাশাহি নেহি চলেগা স্লোগানে তোলেন ২ বিক্ষোভকারী। তাদের মধ্যে এক মহিলাও ছিলেন। তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় জড়িত মোট ৬ জনকে পাকড়াও করা হয়। এই ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যেই সংসদ ভবনের নিরাপত্তা প্রোটোকলে বড়সড় বদল আনা হলো। এবার থেকে ভবনের ভেতরে ও বাইরে চলবে কড়া নজরদারি। কি বদল আনা হলো নিরাপত্তায়? সংসদ ভবনে কোনো ভিজিটরদের ঢুকতে দেওয়া হবে না। আপাতত বাইরের লোকের ঢোকার পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংসদের সকল প্রবেশের জন্য আলাদা আলাদা গেট করা হচ্ছে। সংসদরা ঢুকবেন একটি গেট দিয়ে, সংসদের কর্মীরা অন্য গেট দিয়ে, আর সংবাদ মাধ্যমের কর্মীদের ঢুকতে হবে অন্য রাস্তা দিয়ে। পরে যখন ভিজিটরদের ঢোকার অনুমতি দেওয়া হবে, তখন তারা ঢুকতে পারবেন চতুর্থ গেট দিয়ে। সংসদ ভবনের প্রবেশপথে বসবে বডি স্ক্যানার মেশিন, ঠিক যেমন বিমানবন্দরে থাকে। ভিজিটরদের গ্যালারির সামনে অংশ কাঁচ দিয়ে ঢাকা থাকবে, যাতে কেউ ঝাঁপ দিয়ে বা লাফিয়ে নেমে আসতে না পারে। দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল anb.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।